সিনার মতো একজন নেত্রী পালিয়ে যেতে হচ্ছে কেন? সিংহ বাঘ সব ধরনের নেতা ওনাদের ছিলেন, শামীম ওসমান থেকে আরম্ভ অনেকে। তো এখানে তো 5টা নেতাও দেখলাম না যে 50,000 নেতা কর্মী নিয়ে দাঁড়ায় থাকতো গণভবনে। তো ডিপলিটিসাইজেশনটা কিন্তু আওয়ামী লীগ নিজেই আরম্ভ করেছে। দরবেশ এরকম বিভিন্ন লোকজন দিয়ে ব্যবসায়ীদের ব্ল্যাকমেল করা হতো, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, এসবি, এনএসএ এদের রিপোর্টের উপর ভিত্তি করে কোন নেতা নমিনেশন পাবে কি পাবে না, যুবলীগের কোন কর্মী পদ পাবে কি পাবে না, এটা কত লজ্জাজনক একটা ব্যাপার ছিল। সামনে কোথায় যাব সেটা পরের কথা, কিন্তু আমরা সবাই একটা জিম্মি অবস্থায় চলে গেছিলাম। আমরা যেটা বলি যে এই প্রজন্ম অনেকটাই রাজনীতি বিমুখ, এই রাজনীতি বিমুখ প্রজন্মই কিন্তু মাঠে নেমেছে, আন্দোলন করেছে এবং সরকারের পতন ঘটেছে। তরুণরা কি তবে রাজনীতি বিমুখতা থেকে দেশ গঠনে বা দেশের স্বার্থে রাজনীতিতে আসার প্রবণতা বাড়ছে কিনা? না, রাজনীতি বিমুখ করাটাও এই সরকারের একটা ষড়যন্ত্র ছিল। এটা শুধু আমাদের দিকে না, আওয়ামী লীগেও ভালো ভালো যারা রাজনীতিবিদ ছিল তাদেরকে বাদ দিয়ে হাইব্রিড দুর্নীতি